একদম সহজ নিয়মে কিভাবে মহিলারা 3 রাকাত বিতের নামাজ আদায় করবেন। এই নামাজের নিয়ত কি করবেন, নামাজটি কত রাকাত এবং তা কোন সূরা দিয়ে পড়তে হবে, এবং দোয়ায়ে কুনুত কখন পাঠ করতে হবে, এবং নামাজের পর মোনাজাত কি, বিস্তারিত সব কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। দর্শক, এশার নামাজের পর বিতের নামাজ আদায় করতে হয়। বিতের নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল বিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: হে আল্লাহ, আমি কেবলামুখী হয়ে বিতরের 3 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের নিয়ত করলাম। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের উপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। এরপর প্রথমেই সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আস্তেই করে আমিন পড়বেন। দর্শক, সূরা ফাতিহা শেষ হয়ে গেলে সূরা ফাতিহার সাথে এরপর যে কোনো একটি সূরা মিলিয়ে কেরাত পড়তে হবে। দর্শক, আপনি যেই সূরা সবচেয়ে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলিয়ে আপনি কেরাত পড়বেন। আমি আপনাদের শেখার সুবিধার্থে প্রথম রাকাতে সূরা কুরাইশ মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। দর্শক, সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা মিলানো শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন: সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করা সুন্নত। দর্শক, এই তাসবিহটি পাঠ করা শেষ হয়ে গেলে এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, এরপর আরও একটি দোয়া রয়েছে। দোয়াটি হচ্ছে হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। দর্শক, এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে প্রথমেই সেজদার তাসবিহ পাঠ করবেন: সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করা সুন্নত। এরপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে যাবেন। দর্শক, সেজদার মধ্যে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন 2 সেজদার মাঝখানে বসে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করা ওয়াজিব। এই সময়টাতে আপনি এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন: রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দর্শক, প্রথম সেজদার মতোই
অনুরূপভাবে দ্বিতীয় সেজদা আদায় করে এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। আউযু বিল্লাহ এবং সানা নতুন করে আবার পাঠ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতের মতোই আরও একটি সূরা মিলিয়ে পড়বেন। আমি আপনাদের শিক্ষার সুবিধার্থে দ্বিতীয় রাকাতে সূরাতুন নাসর মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। দর্শক, দ্বিতীয় রাকাতে কেরাত পাঠ করা শেষ হয়ে গেলে এরপর প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক, প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে রুকু এবং 2 সেজদা আদায় করা শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে দ্বিতীয় বৈঠকে বসে যাবেন। দ্বিতীয় বৈঠকে বসে শুধুমাত্র আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক, আত্তাহিয়াতু পাঠ করা শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, তৃতীয় রাকাতে দাঁড়িয়ে শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, এরপর সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর অনুরূপভাবেই প্রথম এবং দ্বিতীয় রাকাতের মতোই সূরা ফাতিহার পর একটি সূরা মিলিয়ে পড়বেন। আমি আপনাদের শিখার সুবিধার্থে তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা এবং কেরাত পাঠ করা শেষ হয়ে গেলে এরপর রুকুতে যাওয়ার পূর্বে তাকবীরে তাহরিমার মতো হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে আবার নিয়ত বাঁধতে হবে। নিয়ত বেঁধে এরপর দোয়ায়ে কুনুত পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। দর্শক, দোয়ায়ে কুনুত পাঠ করা শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক, প্রথম এবং দ্বিতীয় রাকাতের মতোই অনুরূপভাবে রুকু এবং 2 সেজদা আদায় করে এরপর আল্লাহু আকবার বলে শেষ বৈঠকে বসে যাবেন। শেষ বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপর দুয়ায়ে মাসুরা পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দুয়ায়ে মাসুরা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরে নামাজ শেষ করবেন। দর্শক, নামাজের পর নির্দিষ্ট কোনো মোনাজাত নেই। আপনি আপনার চাওয়া পাওয়া অনুযায়ী নিজ মাতৃভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি করে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ।